পশ্চিম মেদিনীপুরের একটি গ্রাম, যার চারিদিকে জঙ্গল আর নিঝুম নিস্তব্ধতা। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরানো শ্মশান। সেই শ্মশানের মাঝখানেই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল একটা ভাঙা মন্দির। গ্রামের লোকেদের কাছে এই মন্দিরের পরিচয় ছিল শ্মশান মন্দির। লোকমুখে একটা কথা পাথর চাপা আতঙ্কের মতো ছড়িয়েছিল। সূর্য ডোবার পর ওই মন্দিরে যে পা বাড়ায় সে আর জনসমাজে ফিরে আসে না। জনশ্রুতি আছে, অনেক বছর আগে ওই মন্দিরে এক ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা করত, যার নাম ছিল অঘরী বাবা। সে নাকি মৃত আত্মাদের বশ করতে পারত। এক অমাবস্যার রাতে সে এমন এক অশুভ শক্তিকে আহ্বান করল, যাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার ছিল না। তারপর থেকেই মন্দিরটা অভিশপ্ত হয়ে যায়। অঘরী বাবার কি পরিণতি হয়েছিল তা কিন্তু কেউ কোনোদিনও জানতে পারেনি। গ্রামের এক শিক্ষিত যুবক অনির্বাণ, সে ছিল যুক্তিবাদী এবং সাহসী। এসব কুসংস্কার সে একদমই মানত না। একদিন বন্ধুদের আড্ডায় সে বুক ঠুকে বলল, আমি আজ রাতে ওই মন্দিরে যাব, দেখব আসলে ওখানে কোনো ভূত আছে না সব মানুষের মনের ভুল। বন্ধুরা অনেক বারণ করল, হাতে পায়ে ধরল, যাস না অনির্বাণ, ওখানে অশুভ কিছু আছে। কিন্তু অনির্বাণ কারো কথা শুনল না। তার কাছে এটা ছিল স্রেফ একটা অ্যাডভেঞ্চার। রাত তখন নিঝুম। অনির্বাণ একাই একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দে পরিবেশটা আরও ভারী হয়ে উঠেছে। শ্মশানের সীমানায় পা রাখতেই অনির্বাণের শরীরের লোম খাড়া হয়ে গেল। একটা কেমন যেন ঠান্ডা হাওয়া তার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। অনির্বাণের মনে হলো অন্ধকারের আড়াল থেকে কেউ তাকে লক্ষ্য রাখছে। ভাঙা মন্দিরটা অন্ধকারে এক দানবের মতো দাঁড়িয়ে আছে। অনির্বাণ সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকল। টর্চের আলোয় সে দেখল মেঝেময় ছড়িয়ে আছে পুরানো ছাই আর দেওয়ালে আঁকা কিছু অদ্ভুত তান্ত্রিক চিহ্ন। হঠাৎ তার কানের কাছে কেউ যেন খুব মিহি গলায় ফিসফিস করে বলল, ফিরে যা, এখনো সময় আছে, ফিরে যা। অনির্বাণ চমকে চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই। ঠিক তখনই এক বিকট শব্দে মন্দিরের পুরনো দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল।
অনির্বাণ দৌড়ে গিয়ে দরজার পাল্লা ধরে হ্যাঁচকা টান দিল, কিন্তু দরজা যেন বাইরে থেকে কেউ পাথর দিয়ে আটকে দিয়েছে। অনির্বাণের বুক ধড়ফড় করতে লাগলো। মন্দিরের এক কোণে জমাট বাঁধা অন্ধকারে কেউ যেন নড়াচড়া শুরু করলো। ধীরে ধীরে সেই অন্ধকার একটা মানুষের অবয়ব নিল। অনির্বাণ কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, কে কে তুমি? ছায়াটা কোনো কথা না বলে ধীর পায়ে অনির্বাণের দিকে এগিয়ে আসতে লাগলো। অনির্বাণ দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ছায়াটা থেমে গেল এবং এক গম্ভীর বিভীষিকাময় গলায় বলে উঠল, আমাকে মুক্তি দে। অনির্বাণ ভয়ে কুঁকড়ে গিয়ে বলল, আমি আমি সাধারণ মানুষ, আমি কি করে দেব? ছায়াটা হঠাৎ বীভৎস এক চিৎকার করে উঠল। তাহলে তুই থাকবি এখানে, তোর শরীরটাই হবে আমার মুক্তির পথ। হঠাৎ মাটির তলা থেকে কতগুলো হাড় জিরজিরে ঠান্ডা হাত বেরিয়ে এলো। সেগুলো লোহার সাঁড়াশির মতো অনির্বাণের পা চেপে ধরল। অনির্বাণ চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ বাঁচাও। কিন্তু সেই নির্জন শ্মশানে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। ছায়াটা তার মুখের একদম কাছে এসে দাঁড়ালো। টর্চের শেষ আলোয় অনির্বাণ দেখল এক বীভৎস পুড়ে যাওয়া মুখ। চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত, যেখানে লাল আলো জ্বলছে। সেই মূর্তি অট্টহাসি দিয়ে বলল, আমি অঘরী, আমি এখানে বন্দি। প্রতি বছর একজনকে আমার এই নরক যন্ত্রণা ভোগ করে নিতে হয়। আজ তোর পালা। অনির্বাণ কাঁদতে কাঁদতে শেষবার আকুতি জানালো, আমাকে ছেড়ে দিন। কিন্তু অঘরীর গম্ভীর স্বর শেষবারের মতো শোনা গেল, দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মন্দিরের ভেতরকার সমস্ত আলো নিভে গেল। এক পৈশাচিক নিস্তব্ধতা গ্রাস করল অনির্বাণের শেষ চিৎকারকে। পরদিন সকালে গ্রামবাসী যখন শ্মশানে গেল, তারা দেখল মন্দিরের দরজা হাট করে খোলা। ভেতরে মাটিতে পড়ে আছে এক যুবকের ছেঁড়া কাপড় আর ঘড়িটা, কিন্তু সেই যুবকের কোনো চিহ্ন নেই। সেই দিন থেকে গ্রামের মানুষ বলে, মাঝে মাঝে রাতে মন্দিরের ভেতর থেকে এক যুবকের আর্তনাদ শোনা যায়,
বাঁচাও, কেউ কি আছো? আমাকে মুক্তি দেবে। আর যারা খুব কাছে যায় তারা দেখতে পায় আগে যেখানে শুধু একজন তান্ত্রিকের ছায়া দেখা যেত, এখন সেখানে দুটো ছায়া পাশাপাশি দাঁড়িয়ে থাকে। একটি দীর্ঘকায় ছায়া আর অন্যটি ঠিক সেই যুবক অনির্বাণের ছায়া, যে আজও মুক্তির অপেক্ষায় শ্মশান মন্দিরে বন্দী। আজকের এই গল্প থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হল অতি অহংকার ও দুঃসাহস অনেক সময় মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়, যার পরিণাম হতে পারে চরম সর্বনাশ। তাই বিপদকে তুচ্ছ না করে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। আমার প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করবে, লাইক করে দেবে, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে আমার প্রিয় বন্ধুরা। দেখা হবে ঠিক এমনই রহস্য রোমাঞ্চ এক ভূতের গল্প নিয়ে পরের গল্পতে।